নমস্কার, সোমাদা হোম কুকে আপনাকে স্বাগত। আমি আজ বানাচ্ছি বেক বাকরওয়াড়ি। এটি মহারাষ্ট্রের অত্যন্ত একটি জনপ্রিয় স্ন্যাক্স হিসেবে ব্যবহার করা হয়। চলুন দেখে নিন রেসিপিটি। এই বাকরওয়াড়ি বানানোর জন্য প্রথমে আমাদের তেঁতুল দিয়ে একটা টক মিষ্টির চাটনি বানিয়ে নিতে হবে। তাই কিছুটা তেঁতুল আর কয়েকটা খেজুর 8 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে নিখড়ে কাঠ বের করে নিয়েছি। কড়াইতে তেঁতুলের কাপ দিয়েছি, দিয়ে একটু ফোটার পরে লবণ দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি, যতটা মিষ্টির প্রয়োজন সেই অনুযায়ী। মিশ্রণটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে এতে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। মিশ্রণটা কিছুটা ফুটে এলে ওতে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। কিছুটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ওটা গড়িয়ে নিয়েছি। এটা আমি ভাজা মশলা হিসেবে ব্যবহার করেছি। মিশ্রণটা কিছুটা ঘন হয়ে গেছে। এই অবস্থাতে নামিয়ে ঠান্ডা করে একটা কৌটোর ভেতরে ভরে রেখে দিয়েছি। এবার পুরের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো অল্প একটু তেল নিয়েছি, তাতে নারকেল কুচি দিয়েছি। বড় চামচে 2 চামচ গোটা জিরে, ধনে, পানমৌরি নিয়েছি। ছোট চামচে 2 চামচ আজওয়াইন নিয়েছি। অল্প একটু হিং দিয়েছি। বড় চামচে 2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট আর 1 চামচ আদা পেস্ট দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। বড় চামচে 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে ভিজে নেব মশলাটি। মশলাটা ভালোভাবে ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তারপর নুন দিয়ে দিচ্ছি। মশলাটা ঠান্ডা হওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে ভরে নিচ্ছি। ওতে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য কিছুটা গুড় দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। পুরের জন্য শেপ নিচ্ছি, সেটা ভালোভাবে স্ম্যাশড করে নেব। এতে মশলা মিক্সচার দিয়ে দিচ্ছি। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর তেঁতুলের চাটনিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই অবস্থাতে টক মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য অল্প একটু আমার লবণ লেগেছে আর একটু লেবুর জুস দিতে হয়েছে। আর যদি এখানে প্রয়োজন হয় আপনি মিষ্টির জন্য গুঁড়ো ব্যবহার করতে পারেন। বানানোর জন্য 3 কাপ ময়দা, 1 কাপ বেসন নিয়েছি। একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, একটু আজওয়াইন দিয়ে দিচ্ছি, একটু জাগরি পাউডার দিচ্ছি। এবার মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেব। তারপর তিলের তেল দিয়ে দিচ্ছি। এবারে আস্তে আস্তে জল মাখিয়ে একটা স্মুথ ডো বানিয়ে 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে চৌকো করে বেলে নেব। তেঁতুলের চাটনিটা পুরোটা ভালোভাবে মাখিয়ে তারপরে এই মশলা পুরটা ভরে এইভাবে গুটিয়ে রাউন্ড করে নেব। বকড়িগুলো এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে হাতে সামান্য প্রেস করে এরকমভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। আমি বেক করছি, আপনারা তেলে মিডিয়াম হিটে এই বকড়িগুলো ভেজে নিতে পারেন। বকড়িগুলো ট্রেতে সাজিয়ে ঘি দিয়ে ব্রাশ করে 160 ডিগ্রি টেম্পারেচারে ওভেনে দিয়েছি বেক হওয়ার জন্য। বেকিং হতে আমার পুরো সময় লেগেছে 35 মিনিট। এর মাঝে আমি আবার ট্রেটা বের করে বকড়িগুলো উল্টে ওর উপরে ঘি ব্রাশ দিয়েছিলাম। আমার রেসিপি পছন্দ হলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। Thank you for watching.